কি রে বাজান, মন খারাপ করে বসে রয়েছিস কেন? সকাল থেকে এই পর্যন্ত কিচ্ছু খাইলি না, কি হয়েছে তোর? আমারে বলতো। আমার কিচ্ছু হয় নাই, বাবার শরীরটা ভালো যাইতেছে না তো, ঠিকঠাক মতো ওষুধ আনতে পারতেছি না, এই জন্য মনটা একটু খারাপ লাগতেছে। আমি তোর মানা, তুই কি ভাবছস আমি সারাক্ষণ চিন্তা করি কখন আমার ছেলে টাকা না হাতে দিব আর আমি কখন খরচ করে খাবো? আমি সব বুঝি, বুঝার পরেও তোর জন্য কিছু করতে পারতেছি না। মা, আমার জন্য কিছু করা লাগবো না, আমি ঠিক আছি, শুধু দোয়া করো অরিন্দে ভালো একটা ছেলে দেখে যেন বিয়ে দিতে পারি আর বাবা যেন শীঘ্র সুস্থ হইয়া উঠে। তা তো বুঝলাম, কিন্তু তোর তো বিয়ের বয়স হয়েছে, বিয়ে শাদি কি করবি না, নাকি সারাক্ষণ পরিবার নিয়ে চিন্তা করলে হইব? মা, বাবা যখন সংসার চালাইছে তখন তো আমার উপর এত প্যারা ছিল না, দিন শেষে পৃথিবীটারে খুব রঙিন লাগতো, কিন্তু বাবার ছায়া ছাড়া যে পৃথিবীতে বেঁচে থাকাটা খুব কঠিন তা আগে জানা ছিল না, জানলে আগে থেকে জীবনটারে গুছাইয়া নিতাম, আজকে এই দিনটা দেখতে হইতো না। কথা কিন্তু অন্যদিকে ঘুরাইয়া চলে যাইতাছস। আমি মা, আমি সব বুঝি, তোর কি হয়েছে আমারে খুললা ক দেখি, তোর জন্য আমি কি করতে পারি, কথা লুকাইস না কিন্তু। তেমন কিছু না, কোনো সমস্যা হলে তোমাকে অবশ্যই জানাবো, টেনশন নিও না, আসার সময় বাবার ওষুধ নিয়ে আসবো, বাবার দিকে খেয়াল রেখো। তোর মার কাছে শুনলাম তুই নাকি সবসময় মনমরা হইয়া থাকস, আমার সাথে শেয়ার কর, দেখবি মনটা একটু হালকা লাগবো। বুঝস না, মা সবসময় কারণে আমাকে নিয়ে খুব টেনশন করে, আমার কিচ্ছু হয় নাই, আমি ঠিক আছি। এই শালা, আমি বাচ্চা নাকি যা আমারে তুই 900 দিয়া বুঝাইয়া দিবি? তুই কি ভাবছস আমারও কিচ্ছু বুঝি না? আমি তোর মুখ থেকে শুনতে চাই তোর কি হয়েছে। আমি যে চাকরি করি সংসার চালাইতে হিমশিম খাইতেছি, কিন্তু ওইদিকে রূপসার বাবা রূপসার জন্য বিয়ে দেখতেছে, রূপসাকে আমি কি বলবো বুঝতেছি না। তোর বাবা অসুস্থ না হইলে তো কোনো অসুবিধা ছিল না, এ অবস্থা তোরে কি পরামর্শ দিব নিজেও বুঝতেছি না। বাবার মতো কিছু নাই, তাই সিদ্ধান্ত নিছি ওর সাথে কথা বলে মাপ চেয়ে নিব, কারণ আগে আমার পরিবারের কথা আমাকে ভাবতে হবে, তাই না? তোর পরিবারের বর্তমানে যে অবস্থা, তোর সান্ত্বনা দেওয়ার মতো কোনো ভাষা আমার জানা নাই, তুই বললে তোর মাকে নিয়ে রূপসার বাবার সাথে কথা বলতে পারি। তোর কিছু বলার দরকার নাই, ভাবছিলাম ভালো চাকরি হইলে পরিবেশটারে চেঞ্জ করব, তারপর ওর বাবার সাথে কথা বলবো, কিন্তু কোনোটাই হলো না। শোন, আফসোস কইরা কোনো লাভ নাই, কপালে যা থাকে তাই হইব। আমি তোর মাকে নিয়ে রূপসার বাবার সাথে একবার কথা বলবো, ভালো থাকিস। তোমার চাকরি পরিবর্তন না করা তোমার মাকে কেন আমার বাবার কাছে পাঠাইছ? তোমার কি কোনো কমন সেন্স নাই? আমি এমন একটা সিচুয়েশনে আছি, কি করব বুঝতে পারছিলাম না, আমার ভুল হইয়া গেছে, পারলে মাফ করে দিও। তুমি জানো না ভুল করলে যে সারা জীবন ভুলের মাসুল দিতে হয়? বাবা আমার কাজিনের সাথে আমার বিয়ে ঠিক করে ফেলছে, এবার বসে বসে ভুলের মাসুল দিতে থাকো। কি আমার কথা শুনে খুশি হও নাই? শুক্রবারে তোমার দাওয়াত রইল, মিস করো না কিন্তু। কি ব্যাপার, তোর দাদির কাছে শুনলাম তুই নাকি খাওয়া দাওয়া বন্ধ করে দিছস, তুই না আমারে বললি ওই ছেলেরে তুই বুলিয়া যাবি, তাইলে এখন খানা বন্ধ করছস কেন? বাবা, আমি কি কখনো তোমাকে বলছি ওই ছেলেরা আমি এখনো মনে রাখছি?
মা মারা যাওয়ার পর থেকে তোমার কথার বাহিরে কি কোনো দিন আমি চলছি? যতই আমার কষ্ট হোক, সারা জীবন তোমার কথা মতো চলার চেষ্টা করব। এই ব্যাপারে তুমি নিশ্চিত থাকতে পারো। আসলে টাকার পিছনে দৌড়াইতে গিয়ে তোর ভালো মন্দর খোঁজখবর আমি রাখতে পারি নাই। আমার মেয়ের মনে যদি কষ্ট থাকে, এত টাকা পয়সা দিয়ে আমি কি করব? তাই আমি সিদ্ধান্ত নিছি, এই বিয়ে আমি ভেঙে দিব। তোর পছন্দের ছেলের সাথে তোরে বিয়ে দিব। কি এবার খুশি তো? তারপর রূপসার পছন্দের ছেলের সাথে বিয়ে হলে বাকি জীবন হাসি খুশিতে জীবনযাপন করতে থাকে।